দেখো আজকে টেন্স সম্পর্কে আলোচনা করছি। টেন্স তো জানোই, টেন্স তোমরা আরেকটু ভালো করে দেখে নাও, তাহলে শিখবে ভালো করে এবং নোট করে নিতে পারো। ক্রিয়া সম্পন্ন হওয়ার কালকে টেন্স বলে। যেমন তপন গোজ টু স্কুল, তপন ওয়েন্ট টু স্কুল, তপন উইল গো টু স্কুল। প্রথমটা তপন গোজ টু স্কুল প্রেজেন্ট টেন্স, তারপরে হচ্ছে তপন ওয়েন্ট টু স্কুল পাস্ট টেন্স, তারপরে তপন উইল গো টু স্কুল ফিউচার টেন্স। ঠিক আছে, দেখো টেন্স কয় প্রকার সংক্ষেপে দেখে নাও। 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের 4টা রূপ আছে বা ফর্ম আছে, সেগুলো তোমরা জানো। দেখো প্রথমে এই যে ছকের মাধ্যমে এটা দেখিয়ে দিলাম, দেখো খুব সুন্দরভাবে সহজভাবে দেওয়া আছে। প্রথমে ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট টেন্সের বা সিম্পলে বলে, আর কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো গো ভার্বের প্রেজেন্ট টেন্সের যে 4টা রূপ সেটা দেখো এই ছকের মাধ্যমে দেখিয়ে দিলাম, তোমরা সুন্দর করে নোট করে নিতে পারো, তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। দেখো আই গো ইনডেফিনিট বা সিম্পল টেন্স, কন্টিনিউয়াস আই এম গোয়িং, পারফেক্ট আই হ্যাভ গন, পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন গোয়িং। তাহলে পাস্ট টেন্সের দেখো আই ওয়েন্ট, আই ওয়াজ গোয়িং, আই হ্যাড গন, আই হ্যাড বিন গোয়িং। ফিউচারে আই শ্যাল গো, আই শ্যাল বি গোয়িং কন্টিনিউয়াসে। পারফেক্টে আই শ্যাল হ্যাভ গন, তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। দেখো সুন্দর করে দেওয়া আছে, এটা তোমরা একটু নোট করে নিতে পারো। তারপরে আরেকটু দেখিয়ে দিই। দেখো আজকে তাহলে একটা এই ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্সের কতগুলো উদাহরণ এবং বাক্য গঠনের নিয়ম দেখো দেওয়া আছে। কোনো কাজ বর্তমানকালে হয় বোঝালে বা অভ্যাস বোঝালে বা চিরসত্য বোঝালে বা নিকট বা ভবিষ্যৎ বোঝালে, নিকট ভবিষ্যৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট হয়। এই টেন্সে ভার্বের মূল রূপটি ব্যবহৃত হয়, কিন্তু কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। সাবজেক্ট বাক্য গঠনের নিয়মটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর দেখো ব্র্যাকেটে দেওয়া আছে সুন্দর করে, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হয়। যেমন একটা উদাহরণ, আমি বিদ্যালয়ে যাই। এক্ষেত্রে দেখো নিয়মটা অনুসরণ করো, উপর দিকে দেখো সাবজেক্ট আই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তারপরে টু একটা প্রিপোজিশন দিতে হয় স্কুল। কোনো দিকে তে প্রতি দিকে বোঝালে তাহলে কি হয়, টু বসে। স্কুলের দিকে যাচ্ছে তাই প্রিপোজিশন টু বসেছে, এটা তো তোমরা জানোই। আমরা বিদ্যালয়ে যাই, উই গো টু স্কুল। তুমি বা তোমরা বিদ্যালয়ে যাও, ইউ গো টু স্কুল। সে বিদ্যালয়ে যায়, হি গোজ টু স্কুল। এইভাবে দেখো প্রত্যেকটা দেওয়া আছে। তারা বিদ্যালয়ে যায়, দে গো টু স্কুল। আমি প্রতিদিন বেড়াই, আই ওয়াক এভরিডে। এইভাবে দেখো আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দিলাম। তারপরে দেখো চিরসত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, তারপরে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো কিন্তু চিরসত্য, সেজন্য বলছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বুঝতে পারলে? তাহলে দেখো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা দেওয়া খুব সুন্দর করে দিলাম, এটাকে তোমরা সুন্দরভাবে নোট করে নিতে পারো, তাহলে একটা ভালো নোট তৈরি হবে। অসুবিধা থাকলে পরে তারপর আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং আমাকে আরও উৎসাহিত করো, তাহলে আমি তোমাদের পরবর্তী ভিডিওটাও দিব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বি ভার্বের ইজ এম আর, হ্যাভ ভার্বের হ্যাজ হ্যাভ, ক্যান বা মে ভার্ব থাকলে সেটি সাবজেক্টের আগে বসে, তা না হলে ডু ভার্বের ব্যবহার হয়। সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় দেখো, তাহলে ডু ভার্বটি ডাজ হয়। যেমন ইজ হি অ্যাট হোম, আর ইউ আউট অফ ডোরস, হ্যাভ ইউ এনি পার্সোনাল কম্পিউটার, ডু ইউ টেক এক্সারসাইজ, ডাজ ইউর সিস্টার ড্যান্স। দেখো তাহলে এটা পরে আমরা একটু বুঝবো, আপাতত তোমরা টেন্সটাই ভালো করে দেখে নাও। তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা খুব ভালো করে আমি যে দেখালাম
এই ভিডিওর মাধ্যমে এবং বোঝালাম, সেটা তোমরা একটা সুন্দর করে নোট করে নিতে পারো। তাহলে তোমাদের দেখবে এই টেন্স সম্পর্কে আর ভয় থাকবে না। এবং টেন্স যদি ভালো করে পারো তাহলে দেখবে ইংরেজি শেখা খুব সহজ। আগে টেন্সটা ভালো করে শিখে নাও।